ইউরোপ বলতেই আমাদের চোখে ভেসে ওঠে প্যারিস, সুইজারল্যান্ড কিংবা লন্ডনের ঝলমলে ছবি। কিন্তু আপনি কি জানেন ইউরোপেরই বুকে লুকিয়ে থাকা এমন একটি দেশ রয়েছে যার নাম অনেকেই শোনেনি। পূর্ব ইউরোপের শান্ত, সুন্দর ও রহস্যময় দেশ মলদোভা প্রজাতন্ত্র। অর্থনৈতিকভাবে ইউরোপের অন্যতম দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও কেন মলদোভা বাংলাদেশিদের জন্য ইউরোপে যাওয়ার নতুন পথ হয়ে উঠেছে? কিভাবে মলদোভা থেকে মানুষ ইউরোপের ধনী দেশ ইটালিতে পাড়ি জমায়? এর লিগেল বা ইলিগেল বা ডক্সি রুটের অন্ধকার সত্যটা বা কি? রাজধানী কিশিনাও থেকে শুরু করে মলদোভানদের জীবনযাত্রা, চমৎকার সব ট্রাভেল ডেস্টিনেশন এবং 2026 সালের অর্থনৈতিক পরিসংখ্যানের সব অজানা তথ্য জানতে পুরো ডকুমেন্টারিটি শেষ পর্যন্ত দেখুন। ইউরোপ বললেই আমাদের চোখে ভেসে ওঠে প্যারিস, রোম, সুইজারল্যান্ড। বাংলাদেশিদের জন্য মলদোভা নিয়ে প্রথম প্রশ্নটাই আসে, মলদোভা কি আদৌ কোনো ইউরোপের দেশ? এর এক বাক্যের সোজা উত্তর হলো হ্যাঁ। ভৌগোলিক, রাজনৈতিক ও সামাজিকভাবে মলদোভা শতভাগ একটি ইউরোপীয় রাষ্ট্র। এটি পূর্ব ইউরোপে অবস্থিত। ঐতিহাসিক ম্যাপে একে অনেক সময় মলদোভিয়া নামেও ডাকা হয়। মলদোভার মোট ভূখণ্ডের আয়তন প্রায় 33,846 বর্গ কিলোমিটার। খুব সহজভাবে হিসাব করলে আমাদের বাংলাদেশের মোট আয়তনের 4 ভাগেরও 1 ভাগের চেয়েও ছোট দেশ। তবে আয়তনে ছোট হলেও এর ভূপ্রকৃতি অত্যন্ত চমৎকার। পাহাড়ি ঢাল, সবুজ বনভূমি আর মাইলের পর মাইল বিস্তৃত সব জমি, সবুজ দ্রাক্ষা বা আঙ্গুর বাগান এই দেশকে ইউরোপের অন্যান্য দেশ থেকে এক ভিন্ন রূপ দিয়েছে। মলদোভার হৃৎপিণ্ড বা প্রাণকেন্দ্র হলো এর রাজধানী কিশিনাও। ইংরেজিতে স্পেলিং চিচিনাও হলেও স্থানীয় ভাষায় এর সঠিক উচ্চারণ হলো কিশিনাও। পুরো শহরটি গাছে গাছে ঘেরা, এত সবুজ যে একে অনেকেই রসিকতা করে বলেন পার্কের ভেতরে গড়ে ওঠা এক রাজধানী। সোভিয়েত আমলের এই বিশাল ভবন আর আধুনিক ইউরোপীয় ক্যাফের এক অপূর্ব মিশ্রণ দেখা যায় কিশিনাওতে। মলদোভার অধিবাসীদের বলা হয় মলদোভান বা মলদোভীয়। 2026 সালের সর্বশেষ জনসংখ্যা ডেটা অনুযায়ী বর্তমান মলদোভাতে প্রায় 29 থেকে 30 লক্ষ মানুষ বসবাস করেন। জাতিগতভাবে এখানকার প্রায় 80% মানুষ মলদোভান বা রোমানিয়ান মূলধারার, তবে বিশাল একটি অংশে রাশিয়ান এবং ইউক্রেনীয় জনগোষ্ঠীর মানুষও বসবাস করেন। মলদোভার সরকারি ভাষা হলো রোমানিয়ান, তবে দীর্ঘদিন সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকার কারণে দেশে প্রায় প্রতিটি মানুষই অত্যন্ত সাবলীলভাবে রুশ বা রাশিয়ান ভাষায় কথা বলতে পারেন। অর্থনৈতিক মানদণ্ডে মলদোভাকে বলা হয় ইউরোপের অন্যতম দরিদ্র বা স্বল্প আয়ের দেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF 2026 সালের অর্থনৈতিক পরিসংখ্যান বলছে মলদোভার মোট নমিনাল জিডিপি প্রায় 21.89 বিলিয়ন মার্কিন ডলার, আর এখানকার মাথাপিছু আয় জিডিপি পার ক্যাপিটাল প্রায় 9,354 মার্কিন ডলার। ইউরোপীয় ইউনিয়নের জার্মানি বা ফ্রান্সের মতো পরশক্তিগুলোর তুলনায় এই আয় অনেক কম হলেও এশিয়ার অনেক উন্নয়নশীল দেশের চেয়ে মলদোভার মানুষের গড় জীবনযাত্রার মান বেশ উন্নত ও গোছানো। 2026 সালের হিসাবে একজন মলদোভান শ্রমিকের গড় মাসিক বেতন হলো 16,500 লেউ, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,10,000 থেকে 1,20,000 টাকার কাছাকাছি। মলদোভার প্রধান অর্থনৈতিক শক্তি হলো তাদের বিশ্বমানের কৃষি, ওয়াইন বা মদ উৎপাদন, টেক্সটাইল খাত এবং বিদেশে থাকা প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। মলদোভা ছোট দেশ হতে পারে, কিন্তু এর রয়েছে এমন কিছু ইন্টারেস্টিং তথ্য যা শুনলে আপনি সত্যি অবাক হবেন। বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থান ওয়াইন সিটি মলদোভাতে রয়েছে। মিলেশাতি মিচ নামের একটি স্থান যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বড় ওয়াইন সেলার হিসাবে স্বীকৃত। মাটির নিচে প্রায় 200 কিলোমিটার দীর্ঘ টানেল জুড়ে প্রায় 20 লক্ষাধিক ওয়াইনের বোতল সংরক্ষিত রয়েছে। মাটির নিচে এই শহর ঘুরে দেখতে ভেতরে কার বা গাড়ি নিয়ে ঢুকতে হয়। মানচিত্রে ঝুলন্ত দেশ মলদোভার ভেতরে ট্রান্সনিস্ট্রিয়া নামের একটি ভূখণ্ড রয়েছে। যারা নিজেদের আলাদা স্বাধীন রাষ্ট্র মনে করে, তাদের নিজস্ব টাকা, পুলিশ ও সীমানা রয়েছে, যদিও বিশ্ব দরবারে এর কোনো স্বীকৃতি নেই। একে বলা হয় সোভিয়েত ইউনিয়নের শেষ ভূতুড়ের রাজ্য। সবচেয়ে কম পর্যটক পাওয়া দেশ। আয়তনে ছোট ও প্রচার কম থাকায় ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম পর্যটক যেতে পারেন মলদোভাতে। তবে বর্তমানে শান্ত পরিবেশের কারণে এটি দ্রুত জনপ্রিয় হচ্ছে। জাতীয় প্রতীক অ্যালকোহল না, খাদ্য। মলদোভায় ওয়াইনকে আইনগতভাবে স্রেফ মাদক হিসাবে দেখা হয় না, বরং একে খাদ্য ও ঐতিহ্যবাহী পানীয় হিসাবে গণ্য করা হয়। প্রযুক্তিতে দ্রুত গতি। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও ইন্টারনেটের গতির বিচারে মলদোভা ইউরোপের অনেক
অনেক উন্নত দেশকে পিছনে ফেলে দিয়েছে। এখানে অত্যন্ত কম খরচে হাই স্পিড ব্রডব্যান্ড পাওয়া যায়। বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বর্তমান অত্যন্ত জনপ্রিয় একটি রুট হলো মলদোভা থেকে ইটালি। কিন্তু এর আসল সত্যটা কি? কেন মলদোভা জনপ্রিয়? ইউরোপের শেনজিং বা ইউরোপীয় ইউনিয়নের বড় দেশগুলোর ভিসা বাংলাদেশিদের জন্য অত্যন্ত কঠিন, কিন্তু মলদোভাতে বর্তমান কনস্ট্রাকশন, গার্মেন্টস, এগ্রিকালচার ও ডেলিভারি বয় খাতে প্রচুর কর্মীর অভাব রয়েছে। ফলে মলদোভার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার প্রক্রিয়া তুলনামূলকভাবে কিছুটা সহজ, লিগ্যাল বা বৈধ উপায়। মলদোভা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না থাকলেও এটি রোমানিয়ার প্রতিবেশী। রোমানিয়ার সাথে মলদোভার সম্পর্ক রক্তের মতো। কোনো প্রবাসী যদি মলদোভাতে কাজের ভিসায় গিয়ে 2 থেকে 3 বছর আইনে কাজ করেন, স্প্যানিশ বা রোমানিয়ান ভাষা শেখেন এবং বৈধভাবে রোমানিয়া হয়ে ইটালির কোনো কাজের চুক্তি বা স্পন্সর ভিসা পান, তবে তিনি সম্পূর্ণ লিগ্যাল উপায়ে ইটালিতে পাড়ি জমাতে পারেন। হাজার হাজার মলদোভান নাগরিকের রোমানিয়ান পাসপোর্ট থাকায় তারা সহজে ইটালিতে গিয়ে স্থায়ী হয়েছেন। ইলিগ্যাল বা অবৈধ ডঙ্কি পথ। তবে মুদ্রার ওপিঠ অত্যন্ত অন্ধকার। অনেক অসাধু মানব পাচারকারী ও দালাল চক্র বাংলাদেশিদের মলদোভা পাঠায় কেবল একটি টার্গেট দিয়ে, মলদোভা ঢুকলেই ইটালি বর্ডার পার করে দেব। এই ফাঁদে পা দিয়ে অনেক মলদোভান সীমান্ত পার হয়ে ইউক্রেন বা রোমানিয়া বর্ডার দিয়ে জঙ্গলের ডাঙ্কি মারার চেষ্টা করেন। বরফে জমে বর্ডার গার্ডের হাতে ধরা পড়ে জেলে যাওয়া কিংবা জীবন হারানোর মতো ভয়ঙ্কর ঝুঁকি কিন্তু এই অবৈধ পথে রয়েছে, তাই সচেতন থাকা অত্যন্ত জরুরি। ভ্রমণ পিপাসুদের জন্য মলদোভা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দারুণ সব প্রাকৃতিক ও ঐতিহাসিক জায়গা। অরহেই ভেকি এটি মলদোভার সবচেয়ে ঐতিহাসিক ও সুন্দর পর্যটক কেন্দ্র। একটি চুনা পাথরের পাহাড় কেটে মাটির নিচে তৈরি করা হয়েছিল এই প্রাচীন খ্রিস্টান উপাসনালয়। এর চারপাশে প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। সরকো দুর্গ নিস্টার নদীর তীরে অবস্থিত ওই ঐতিহাসিক পাথরের দুর্গটি নির্মিত হয়েছিল 15 শতাব্দীতে। মধ্যযুগীয় ইতিহাস ও প্রতিরক্ষার এক অনবদ্য সাক্ষী এই দুর্গ। কিশিনাও সিটি পার্ক ও ক্যাথেড্রাল মলদোভার রাজধানী কিশিনাও শহরে সেন্ট্রাল পার্ক ও মেমোরিয়াল পার্ক চমৎকার ট্রাভেল স্পট, যেখানে ইউরোপের শান্ত সংস্কৃতিকে কাছ থেকে উপভোগ করা যায়। ক্রিকোভা ওয়াইন সেলার এটি মাটির নিচে অবস্থিত আরেকটি সুবিশাল ওয়াইন ট্যানেল শহর, যেখানে বিশ্বের অনেক বিখ্যাত রাষ্ট্রপ্রধানদের নিজস্ব ওয়াইন কালেকশন রাখা আছে। ধর্মীয় দিক থেকে মলদোভা একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানকার প্রায় 90% মানুষ অর্থোডক্স খ্রিস্টান ধর্মের অনুসারী। মলদোভাতে স্থানীয় মুসলিম জনসংখ্যা 1%-এরও কম, তবে দেশটিতে সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা রয়েছে। রাজধানী কিশিনাওতে ছোট একটি সেন্ট্রাল মসজিদ রয়েছে এবং প্রবাসীদের জন্য সামান্য কিছু হালাল খাবারের দোকানও গড়ে উঠেছে। নিরাপত্তার বিচারে মলদোভা একটি অত্যন্ত শান্ত, অপরাধ মুক্ত দেশ। বড় ধরনের কোনো সহিংসতা না থাকায় সাধারণ প্রবাসীরা এখানে নিরাপদে চলাফেরা করতে পারেন। তাহলে পুরো প্রতিবেদন থেকে আমরা কি জানলাম? অর্থনৈতিক দিক থেকে ইউরোপের অন্যান্য বড় ধনী দেশের মতো জাঁকজমকপূর্ণ না হলেও প্রাকৃতিক রূপ, শান্ত জীবনযাত্রা, কম খরচে টিকে থাকার আর ভৌগোলিক গুরুত্বপূর্ণের কারণে মলদোভা ইউরোপের বুকে এক অসাধারণ সম্ভাবনাময় দেশ। তবে অবৈধ পথে ইতালি যাওয়ার স্বপ্ন না দেখে সঠিক নিয়মে কাজ ও ক্যারিয়ার গড়াই হবে বুদ্ধিমানের কাজ। ইউরোপের এই শান্ত ও রহস্যময় দেশ মলদোভা সম্পর্কে আপনার কেমন ধারণা হলো? আপনি কি মলদোভা ভ্রমণ করতে বা কাজের উদ্দেশ্যে যেতে আগ্রহী? এখনই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে ডকুমেন্টারি বর্ডারে চ্যানেলের আগামী পর্বে। ধন্যবাদ।